আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, ইফতেখার আহমেদ রতন, পেশাগতভাবে একজন ইংরেজি শিক্ষক। আপনারা যেই ছবিটা দেখতে পাচ্ছেন সেটা আমারই ছবি। আজকে আমি আলোচনা করব আত্মিক দোজখ সম্পর্কে। আমার সুদীর্ঘ 20 থেকে 22 বছরের স্টাডি করার অভিজ্ঞতার আলোকে, বিশেষ করে আমি 20 থেকে 22 বছর যাবৎ হুজ্জাতুল ইসলাম ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য মুসলিম দার্শনিকদের লেখাগুলো স্টাডি করেছি। সেই পুঞ্জীভূত জ্ঞান থেকে, সেই সংগৃহীত জ্ঞান থেকে আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব আত্মিক দোজখ। আপনারা সবাই দোজখের ভয়াবহ যে শাস্তি সেটা আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন। এই দৈহিক যে দোজখ, সেটার যে শাস্তি, সেটার যে অত্যাচার, সেগুলো পবিত্র কোরআন এবং হাদিস শরীফে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। কিন্তু আত্মিক দোজখ সম্পর্কে আমরা খুব কমই জানি এবং এটা পবিত্র কোরআন এবং হাদিস শরীফে তুলনামূলকভাবে একটু কম আলোচনা করা হয়েছে। তার একটা প্রধান কারণ আপনাদেরকে বলে থাকি, যেহেতু আত্মিক দোজখের বিষয়টা একটু জটিল, এটা অধিকাংশ লোক বুঝতে পারবেন না বিধায় পবিত্র কোরআন শরীফে এবং হাদিস শরীফে আমরা এর আলোচনা খুব কম পেয়ে থাকি। কিন্তু দৈহিক দোজখের কথা সবাই সহজেই বুঝতে পারবেন বিধায় মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন শরীফে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার হাদিসে ব্যাপকভাবে আলোচনা করেছেন, যেন সাধারণ লোক এই দৈহিক দোজখ সম্পর্কে সহজেই বুঝতে পারেন। আর যেটা সর্বসাধারণ সহজে বুঝতে পারেন সেটা আলোচনা করাই আসলে যুক্তিসঙ্গত বা ভালো। আমি একটা উদাহরণ দিয়ে থাকি। শিক্ষাক্ষেত্রে আমি আমার টিচিং প্রফেশন থেকে বলছি, আমি ইংরেজি শিক্ষক। তো যখন আমরা ছাত্রদেরকে বলি এই পড়াটা আমাকে কমপ্লিট করে দিবে, তা না হলে কিন্তু তোমাকে বেতের বাড়ি খেতে হবে, তখন কিন্তু দেখা যায় ছাত্ররা কিন্তু পড়াটা সহজেই করে দেয়। কারণ বেতের আঘাত যে কতটা কষ্টকর এটা তারা ভালো করে জানে বিধায় তারা কিন্তু সহজেই পড়াটা করে দেয়। কিন্তু আপনি যদি ছোট ছোট স্টুডেন্টদেরকে বলেন যে তুমি পড়াশোনা করো, পড়াশোনা না করলে বিসিএস ক্যাডার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, ডক্টর হতে পারবে না, ওরা কিন্তু এটা বুঝবে না। ওরা মনে করবে যে কি বলছে আবোল তাবোল, এগুলো আবার কি, পড়াশোনা করব না, দরকার কি। অথচ যদি আপনি তাদেরকে বেতের ভয় দেখান বা শাস্তির ভয় দেখান, তাহলে কিন্তু তারা পড়াশোনা করবে, কারণ ওই বেতের আঘাতটা তারা জানে। তো কিন্তু দেখেন, বেতের আঘাতের চাইতে কিন্তু তারা যে বিশেষ ক্যাডার হবে, এসপি হবে, ইনকাম ট্যাক্সের অফিসার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা কিন্তু আরও খুবই উঁচু। এই বেতের বাড়ির চাইতে এটার অবস্থান কিন্তু অনেক অনেক উপরে, কিন্তু তাদের জন্য কিন্তু বেতের বাড়িটাই অনেক ফলপ্রসূ। অথচ যখন তারা বড় হয়ে বুঝবে হ্যাঁ আমাদের শিক্ষক কেন আমাদের শাস্তি দিতেন, তখন কিন্তু তারা রিয়েলাইজ করবে আসলে আমরা কতটা বোকা ছিলাম। তো আমরা ছাত্রদের বোঝার জন্য কি করি, বেতের ভয় দেখাই, তারা সহজে পড়াশোনাটা আমাদেরকে কমপ্লিট করে দেয়। তাদেরকে বিশেষ ক্যাডারের যে ইম্পর্টেন্স বা ডক্টর হওয়ার বা ইঞ্জিনিয়ার হওয়ার যে ইম্পর্টেন্স, এগুলো বললে তারা কোনো এটা মাথায় নেয় না বা কানে নেয় না, এই আর কি বিষয়টা। তো একইভাবে পবিত্র কোরআন এবং হাদিস শরীফে কিন্তু এই দৈহিক দোজখের কথা বলা হয়েছে ব্যাপকভাবে, বাট কিন্তু আপনার মানসিক দোজখের কথা সেভাবে এখানে উল্লেখ করা হয়নি। এটা একটু আমরা আগে ব্যাপারটা বুঝতে পারলাম, এটা সর্বসাধারণের বোঝার জন্য। এখন একটা প্রশ্ন আসতে পারে যে দৈহিক দোজখ বেশি কষ্টদায়ক নাকি মানসিক দোজখ বেশি কষ্টদায়ক? এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের উপর ছেড়ে দিব। আমি একটা প্রমাণ দিচ্ছি যে প্রমাণের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে দৈহিক দোজখের চাইতে মানসিক দোজখ অনেক অনেক কষ্টদায়ক। আচ্ছা,
ধরেন কেউ যদি কোনো মেয়েকে ভালোবাসে, কিছু মনে নেবেন না, আমি এটা বোঝার জন্য আলোচনা করছি। যেহেতু কেউ যদি কোনো মেয়েকে ভালোবাসে, ভালোবাসাটা গভীরে চলে গিয়েছে, অনেক দিন যাবত তাকে ভালোবাসে, তার কণ্ঠকে ভালোবাসে, তার পোশাককে ভালোবাসে, সে যেই পথ দিয়ে হাঁটে সে পথকে ভালোবাসে, সে যে পোশাক পরে সে পোশাককে ভালোবাসে, সেই যে রিকশায় উঠে সে রিকশাকে ভালোবাসে। ভালোবাসাটা এমন একটা পর্যায়ে চলে আসছে যে ওই মেয়ের বান্ধবীকে পর্যন্ত তার পছন্দ হয়, দেখলে পছন্দ হয় বলতে তার কাছে ভালো লাগে আর কি, আমি সেটা মিন করছি। এতটা গভীরে চলে গিয়েছে। এখন ওই মেয়ের যদি কোনো কারণে আরেকটা যুবক ছেলের সাথে বিয়ে হয় এবং ওই মেয়েটা যদি ওই যুবক ছেলেকে নিয়ে ঘোরাফেরা করে, ঘুরতে যায়, আনন্দ ফুর্তি করতে যায় তার প্রেমিকার সামনে দিয়ে, তাহলে এটা কতটা যন্ত্রণাদায়ক হবে। এবং যদি তার তার যে আগের যেই প্রেমিক ছিল তাকে যদি সে ইনসাল্টও করে, তাহলে তার জন্য এটা কত মেন্টাল একটা ডিপ্রেশন মনে হবে। এবং এটা তার কাছে এতটাই আনটলারেবল মনে হবে, অসহনীয় মনে হবে, যার জন্য সে কিন্তু সুইসাইডও করতে পারে। এতটা মানসিক যন্ত্রণা এতটা প্রখর হতে পারে। আপনারা জানেন যে মানুষ কিন্তু আত্মহত্যা করে মানসিক যন্ত্রণার জন্য। সেটা কিন্তু মানসিক যন্ত্রণা, সেটা পরিবারের ছেলের দিক থেকে হতে পারে, মেয়ের দিক থেকে হতে পারে, স্ত্রীর দিক থেকে হতে পারে, যেই কোনো কারণে হোক না কেন, যখন মানসিক যন্ত্রণাটা অ্যাকচুয়ালি হোয়েন মেন্টাল সাফারিং গোজ বিয়ন্ড দ্য ক্যাপাবিলিটি অফ এ পারসন টু ইন্ডিওর, যখন সেটা সহ্য করার নাগালের বাইরে চলে যায়, তখন কিন্তু সে সুইসাইড করে। তাহলে কিন্তু আপনারা কিছুটা বুঝতে পেরেছেন যে মানসিক যন্ত্রণা কিন্তু দৈহিক যন্ত্রণার চাইতেও টু মাচ ডেঞ্জারাস, খুবই বিপজ্জনক। তো এখন মনে হয় আপনার বিষয়টা পরিষ্কার যে আপনার যে পরকালে যে মানসিক যন্ত্রণাটা হবে সেটা কিন্তু সে দৈহিক দোজকের চাইতে হাজার হাজার গুণ ক্রিটিক্যাল। এখন প্রশ্ন হতে পারে সেই মানসিক যন্ত্রণাটা কেন, হোয়াই ইজ দ্য মেন্টাল সাফারিং, এখানে একটা প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নটার উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করব, যতটুকু সম্ভব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তবে বিষয়টা সম্পূর্ণ এখন যে আলোচনাটা করব এটা আমি কিন্তু ধর্মীয় প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আমি এখন আলোচনা করব ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে, দর্শন শাস্ত্রের দিক থেকে আলোচনা করব। দ্যাট ইজ অ্যাকসেপ্টেড ইন অল রিলিজন, যেটা কিন্তু সকল ধর্মের স্বীকৃতি। এখন যে আমি যে আলোচনাটা করব সেটা কিন্তু সকল ধর্মের স্বীকৃতি। এখন আমি কোনো পার্টিকুলার ধর্ম থেকে আলোচনা করব না, আমি আলোচনা করব একটা সর্বজন স্বীকৃতি মতবাদ থেকে, যেটা পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে শুরু করে প্রতিটি ধর্ম যেটাকে স্বীকার করে থাকে। এই পৃথিবীতে গ্রহণীয় যেই ধর্মগুলো আছে সেই ধর্মগুলোর কথা বলছি। যারা একত্ববাদী বিশ্বাসী, এক আল্লাহকে যারা বিশ্বাস করেন, এরকম যতগুলো ধর্ম আছে সব ধর্মেই এই মতবাদটাই গৃহীত, এবং এটাই হচ্ছে, এবং ফিলোসফিও কিন্তু এটাকে সাপোর্ট করে, দর্শন শাস্ত্র কিন্তু এটাকে সাপোর্ট করে। তো আমি আজকে প্ল্যাটফর্ম থেকে আলোচনা করব। এখন আমার আলোচনাটা কিন্তু অন্যভাবে হবে, আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। দেখেন, আমি একটু ভাঙিয়ে বলার চেষ্টা করছি যে মানসিক যন্ত্রণাটা অনেক বেশি কেন, এবং সেটা কেন এই পরকালে যেই দৈহিক যে দোজক আছে তার চেয়ে কেন এটা টু মাচ ডেঞ্জারাস, হ্যাঁ এটা আলোচনা করছি। দেখেন, এখানে বিষয়টা হচ্ছে কি, আমাদের আত্মার একটা চিরন্তন একটা বৈশিষ্ট্য আছে। আত্মা নিয়ে আমি কিছু টুকটাক লেখালেখি করছি, আশা করি ইনশাল্লাহ বই আকারে সেটা বের করার চেষ্টা করব, ব্যস্ততার জন্য হচ্ছে না। আত্মা নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব, তবে আমি ওখানে যাচ্ছি না আপাতত। আমি সাইড কেটে মূল ভিডিওটাকে ফোকাস করার জন্য আমি ওদিকে যাচ্ছি না, আমি শর্ট করার জন্য চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে আমাদের আত্মার একটা চিরন্তন একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি জানেন, আত্মা সবসময় আল্লাহমুখী, স্রষ্টামুখী। এটা আপনি মেনে নেবেন। এক নাম্বার বিষয় হচ্ছে এটা দর্শনশাস্ত্র স্বীকার করে। যারা ফিলোসফিতে পড়েছেন, ফিলোসফি যারা স্টাডি করেছেন
তারা অনেকেই জানেন বিষয়টা। আত্মা হচ্ছে সবসময় স্রষ্টামুখী, এটাকে বুঝে নিতে হবে। এখন এই আত্মাকে আপনি যদি অন্যদিকে ডাইভার্ট করেন, আল্লাহ ব্যতীত অন্যদিকে, তাহলে কিন্তু এটা মৃত্যুর পরে এটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর আকার ধারণ করে। আমি একটা এক্সাম্পল আগে দিচ্ছি বোঝার জন্য। যেমন ধরেন আপনি আপনার খুবই তৃষ্ণার্ত, আপনাকে পানি দেওয়া হলো, আপনার পানি দরকার। এখন আপনাকে পানি না দিয়ে একটা টক্সিক দেওয়া হলো, বিষ দেওয়া হলো, যেটার প্রতিক্রিয়া আপনি এখন বুঝবেন না, আপনি 2 দিন পরে বুঝতে পারবেন, যেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যেটা গ্রো করবে, আপনার দেহে গ্রো করবে। তো এখন আপনি যদি বিষটা পান করেন পানি ভেবে, 2 দিন পর কিন্তু আপনি বুঝতে পারবেন যে বিষক্রিয়াটা কত ডেঞ্জারাস, তখন কিন্তু আপনার বাঁচার উপায় থাকবে না। তো আমাদের আত্মাটাকে আমরা ভুলবশত অন্য কিছু ফিট করছি, তাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। মৃত্যুর পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা যেটা আত্মাকে দিয়েছি, বা যেটাকে আমরা যে বিষয়গুলোকে মনে করতাম যে আত্মার একটা উদ্দেশ্য, সেগুলো মৃত্যুর পর আপনি বুঝতে পারবেন সবই ভুল ছিল। ফর এক্সাম্পল, আমি বোঝার জন্য সংক্ষেপে বলছি। যেমন আমরা অনেকে টাকা পয়সাকে ভালোবাসি, ধন সম্পদকে ভালোবাসি, মান সম্মানকে ভালোবাসি। একটা উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ আত্মার বিপরীত স্বভাব। বাট আপনি কিন্তু এই ধন সম্পদ অর্জনে, টাকা পয়সা অর্জনে, মান সম্মান অর্জনে শান্তি লাভ করতেন। তার মানে আপনি কিন্তু ওই বিষক্রিয়াটাই গ্রহণ করেছেন। আপনি ওই বিষক্রিয়াটাই গ্রহণ করেছেন, যে বিষের ক্রিয়াটা, প্রতিক্রিয়াটা, সাইড ইফেক্টস অফ দ্য টক্সিক উইল বি ডিসক্লোজড। এটা কিন্তু, এই বিষক্রিয়াটা কিন্তু আপনার খুব শিগগিরই প্রকাশিত হবে। এই বিষক্রিয়াটা মৃত্যুর পর আপনি খুব ভালো করে আপনি বুঝতে পারবেন যে আসলে যে ধন সম্পদ, যে টাকা পয়সার জন্য, যে মান সম্মানের জন্য আমি পাগল ছিলাম, আমার এই টোটাল প্রসেসটাই ছিল ভুল। এইটা আমার কোনো উদ্দেশ্যই ছিল না। এখন বলতে পারেন তাহলে টাকা পয়সা কি আয় করা যাবে না? হ্যাঁ, টাকা পয়সা আয় তো অবশ্যই করবেন। আপনি টাকা পয়সা আয় করবেন না কেন? আপনার যখন প্রচণ্ড টয়লেট ধরে, আপনি তো টয়লেটে যান। দুনিয়াতে কি এমন ব্যক্তি আছে যে কাজ শেষ হলে সে তারপরে টয়লেটে থাকতে মন চায়? এটা তো একটা পাগলের মতো প্রশ্ন। আপনি টাকা পয়সা আয় করবেন ঠিক আপনার যতটুকু প্রয়োজন, বা আপনার পরিবারের সিকিউরিটির জন্য যা প্রয়োজন, হয়তো তার চেয়ে কিছুটা আয় করলেন। কিন্তু যদি আপনার টাকা পয়সা অর্জন করাটা যদি আপনার মুখ্য বিষয়, সেটা আপনার জন্য যন্ত্রণাদায়ক হবে। আর এইটাই হচ্ছে আপনার পরকালে, মৃত্যুর পরে আপনার মানসিক যন্ত্রণার কারণ হবে। কারণ লোভ করতে নিষেধ করা হয়েছে। আপনি লোভের তাড়নায় আপনি টাকা পয়সা অর্জন করেছিলেন, লোভ করতে নিষেধ করা হয়েছে। তার মানে আপনার টাকা পয়সা অর্জন করাটা ভুল নয়, কিন্তু আপনি প্রয়োজন অতিরিক্ত টাকা পয়সা অর্জন করেছিলেন লোভের বশীভূত হয়ে, যা আপনার চলার জন্য প্রয়োজনের চাইতে, যথেষ্ট চাইতে আরও বেশি ছিল। আপনি তখন লোভের দাস ছিলেন। আপনি লোভের দাস হয়ে আপনি টাকা পয়সা অর্জন করার জন্য লিপ্ত ছিলেন, যেটা ছিল আপনার ভুল সিদ্ধান্ত। বা হ্যাঁ, আপনি যদি এইভাবে টাকা পয়সা আয় করতেন, হ্যাঁ আমি টাকা পয়সা আয় করেছি, আমার অনেক টাকা পয়সা আর্নিংয়ের সুযোগ ছিল, আমি আয় করেছি, বাট ওই আর্নিংটাকে আমার ফ্যামিলির এক্সপেন্ডিচারকে ফেস করে, তাদের জন্য সেভিং করে, বাকি সারপ্লাস টাকাটা আমি আল্লাহ পাককে খুশি করার জন্য নিঃস্বার্থে আমি গরিবদের জন্য দান করেছি। তাতে কোনো প্রবলেম নেই, এতে কোনো সমস্যা নেই। এতে আপনি অনেক টাকা আয় করতে পারেন। আমাদের অনেক সাহাবীদের জীবনী আমরা পাই, তারা খুব অনেক রিচ ছিলেন, তারা অনেক ধনী ছিলেন, তারা এইভাবে টাকা আয় করেছেন। কিন্তু তারা নিজের কমফোর্টেবলের জন্য কখনও তারা টাকা পয়সা আয় করেননি। তারা দে আর্ন অনলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান, মানুষের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য তারা আয় করেছিলেন, অ্যান্ড টু হেল্প দ্য পুয়ার, গরিবদেরকে সাহায্য করার জন্য। তো আপনি যদি এইভাবে টাকা আয় করেন, এটা দোষণীয় নয়, এটা একটা আলাদা ইস্যু। তো যাই হোক, আমি যেটা মূল কথাটা হচ্ছে যে আমরা এইরকম যে আমাদের যে ফান্ডামেন্টাল ক্যারেক্টার, আমাদের আত্মার যে মূল বৈশিষ্ট্যটা, সে কিন্তু আল্লাহর মুখী সবসময় থাকে। কিন্তু আপনি তাকে আল্লাহমুখী, এবং সে আল্লাহর স্মরণে কিন্তু সে আনন্দ পায়, এবং সে সেখানে সবসময় মুখাপেক্ষী হয়ে থাকে। সে তাকেই খুঁজে, এই আমাদের আত্মা সবসময় আল্লাহ পাককে খুঁজে। আল্লাহর সাথে যোগসাধনই তার একমাত্র উদ্দেশ্য। আর আপনি তাকে বিভিন্ন সময় তাকে সরিয়ে নিয়ে আসছেন। তাকে আপনি মনে করেছেন টাকা পয়সা আয় করলে
বিলাস জীবনযাপন করলে, ভালো জীবনযাপন করলে আমি খুশি, আমি আনন্দিত, এই ভুল ধারণা আপনি পোষণ করেছেন, যেটা সম্পূর্ণ 100% যেটা ভুল ছিল। এই যে আপনি একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটাই পরকালে আপনার জন্য চরম যন্ত্রণার কারণ হবে। বিষয়টা এরকম, আপনাকে আমি বলছি উদাহরণস্বরূপ আপনি বুঝেন যে পরকালের যন্ত্রণাটা কত কঠিন হবে। যেমন ধরেন, আপনি একটা 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 ঘর দেখছেন, যে ঘরের সামনে একটা জানালা, খেয়াল করেন খুব ভালো করে, কাচের জানালা, কিন্তু কাচটা হচ্ছে কালার বিধায় দেখা যাচ্ছে না যে ঘরের ভিতরে কে আছে, আপনি জানেন না। আপনি কি করছেন, আপনার হাতে অনেকগুলো পাথর, আপনি দূর থেকে, হ্যাঁ, আপনি আনন্দ পাচ্ছেন, আপনি দূর থেকে জোরে জোরে ওই জানালার দিকে আপনি পাথর নিক্ষেপ করছেন, আর ওই জানালার কাচকে ভেদ করে সেটা একটা শিশু বাচ্চাকে আঘাত করছে। হ্যাঁ, সে বাচ্চারা চিৎকার করছে, বাট আপনি সেটা শুনতে পাচ্ছেন না, আপনি আবার আনন্দ পাচ্ছেন, কিন্তু আপনিও দেখতে পাচ্ছেন না যে আসলে ওখানে একটা শিশু বাচ্চা আছে। আপনি এভাবে আবার আঘাত করছেন, আপনি মজা পাচ্ছেন, ওই আঘাতে জানালাটা ভেঙে যাচ্ছে, ওই কাচটা শিশুর চোখে বিদ্ধ হচ্ছে, সে আর্তনাদ করছে, চিৎকার করছে, আপনি সেটা শুনতে পাচ্ছেন না, যেহেতু আপনি একটু দূরে অবস্থান করছেন। যখন আপনার এইভাবে পাথর নিক্ষেপ করা শেষ, আপনি যখন অনেকগুলো পাথর নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার পরে আপনি যখন বাসায় গেলেন, আপনি যখন ওই ঘরটায় গেলেন, দেখলেন আপনি এতক্ষণ যে পাথরগুলো নিক্ষেপ করেছেন, আর পাথরগুলো যেই কাঁচগুলো ভেঙেছে, সেই কাঁচের টুকরোগুলো চোখে ঢুকেছে। শিশুটা কান্নাকাটি করছিল, চিৎকার করছিল, এক পর্যায়ে শিশুটা মারা গিয়েছে। দেখলেন ওই শিশুটা আপনারই মেয়ে, আপনারই সন্তান। এখন দেখেন তো আপনার কাছে কেমন মনে হবে? আপনার কি মনে চায় ওই মুহূর্তে আমি পৃথিবীতে বেঁচে থাকি, যে সন্তানের জন্য, যে মেয়ের জন্য আমি টাকা পয়সা আয় করতাম, আমার জীবনটা, আমার রক্ত সব কিছু তার জন্য নিবেদিত, আমি তাকে ছাড়া চিন্তা ভাবনা করতে পারতাম না, আর আমি আমার মেয়েকে হত্যা করেছি? আপনি দেখেন তো কোথায় থাকবেন তখন? সিমিলারলিভাবে আমরা যে অ্যাক্টিভিটিসগুলো করছি, এই যে লোভে টাকা আয় করছি, আমরা যে আত্মাবিরোধী কাজগুলো করছি, সেটা কিন্তু সিমিলারলি ওই পরকালে কিন্তু এইভাবে রিফ্লেকশনটা প্রতিফলিত হবে যে আপনি প্রত্যেকটা কাজ ভুল করেছিলেন, এই ভুলের কারণে আপনি নিজেকে আঘাত করেছেন, তখন কিন্তু আপনার দুঃখের সীমা থাকবে না। তার মানে সামারিটা হলো এটাই, যে আমরা যেটাকে সুখকর মনে করি, টাকা পয়সা আয় করা, তাতে লিপ্ত থাকা, মানে জীবনযাপন করা, তাতে সুখ মনে করা, এই পার্থিব আনন্দে থাকা, ধন সম্পদের মালিক হওয়া, মান সম্মানের মালিক হওয়া, এই যে আমরা যেগুলো সাধারণত আমরা জেনারেল পাবলিক যেগুলো করে থাকি, এটাকে আমরা সুখকর সুখকর বলে মনে করে থাকি, এবং মনে করি এটা আমাদের জীবনে একটা মেইন পারপাস। কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল। মৃত্যুর পরে আপনি তখন সেটা বুঝতে পারবেন, আমার এই টোটাল কাজটা ছিল একটা আত্মঘাতী। কারণ আমার মেইন উচিত ছিল যে আল্লাহমুখী হওয়া, এবং একমাত্র আল্লাহর স্মরণেই আমার প্রকৃত শান্তি নিশ্চিত করা, যে অন্য কিছু নয়, শুধু আল্লাহ পাকের স্মরণেই, তার স্মরণে আমার প্রকৃত শান্তি। এবং এইটা আপনাকে দুনিয়াতে প্রমাণ করা উচিত ছিল, যে আল্লাহর স্মরণ ছিল আপনার জন্য সবচাইতে বেশি সুখকর, অন্য কিছুই নয়। এই জিনিসটা কিন্তু আপনাকে দুনিয়াতেই অর্জন করা আপনার জন্য এটা কম্পালসারি ছিল। আর আপনি মনে করেছেন কি এই পার্থিব কার্যকলাপে আপনার সুখটা নিহিত। এখন বিষয়টা হচ্ছে, আমি সামারি করে যে কথাটা বলছি সেটা হচ্ছে যে আমরা এই পার্থিব জীবনে যেটাকে আমরা মনে করি পারফেক্ট, পরকালে মৃত্যুর পরে সেটা আপনার ভুল প্রমাণিত হবে। আপনি বুঝতে পারবেন যে আমার এই টোটাল অ্যাক্টিভিটিসটা আমার আত্মার বিরোধী ছিল, এবং আমি এভাবে আমার আত্মার উপর অত্যাচার করেছি। এই যে আপনি যতগুলো কাজ করছেন, সেইগুলো নিয়েই কিন্তু আপনি মৃত্যুবরণ করবেন। মৃত্যুর পরে কিন্তু আপনার দেহটা থাকবে না, মাটিতে মিশে যাবে, কিন্তু আপনার এই সংস্কারটা যে আপনি অর্জন করেছেন, আপনি যে একটা সংস্কার অর্জন করেছেন এই পৃথিবীতে, পার্থিব কাজ করতে 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 আপনি একটা সংস্কার অর্জন করেছেন, এই সংস্কার কিন্তু মৃত্যুর পরে থাকবে। এই বিষয়ে আমার একটা সেপারেট আলাদা ভিডিও আছে, যে মৃত্যুর পরে মানুষের কিন্তু সংস্কারটা থেকে যায়। এটা আলাদা একটা ভিডিও আমি ইনশাল্লাহ তৈরি করব, এবং এটা আলাদা আপনার ভিডিওতে পাবেন। এটা আমি সায়েন্টিফিকভাবে আলোচনা করার চেষ্টা করেছি, তো ওটাতে এখন গেলাম না। বিষয় হচ্ছে, আপনি কিন্তু একটা সংস্কার নিয়ে কিন্তু যাচ্ছেন।
এবং আপনি কিন্তু ওই সংস্কারটাই কি, যে আমার সংস্কারটা ছিল পার্থিব জীবনে সুখেই, পার্থিব সুখে আমার আনন্দ। এই যে সংস্কার আপনি এতদিন যা করেছেন পৃথিবীতে, এই ফুল একটা প্যাকেজ সংস্কারে আপনি মৃত্যুবরণ করবেন, এই সংস্কার আপনার সাথে থাকবে। আর এই সংস্কারটাই আপনার টোটাল ছিল ভুল, আর এটা আপনাকে মানে যন্ত্রণা দিবে, পীড়া দিবে, এবং সেটা কয়েক হাজার গুণ বেশি। যেটা নর্মাল যে মানসিক যন্ত্রণা আমরা বুঝে থাকি, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি এই সংস্কার থাকবে। এই সংস্কার কিন্তু মৃত্যু হয় না। আপনি যে কার্যকলাপ করেছেন, অ্যাক্টিভিটিস করেছেন, আমি সংস্কারটা ব্যাপক আলোচনা করব না, যেহেতু এটা অনেক একটা লম্বা আলোচনা। আপনি যে সংস্কারটা অর্জন করেছেন এই পৃথিবীতে, এই আপনি আপনার আত্মাকে অত্যাচার করেছেন, আপনি আল্লাহকে না ভালোবেসে আপনি মানুষকে ভালোবেসেছেন, আপনি ভালোবেসেছেন আপনার সন্তান সন্ততি, আপনি ভালোবেসেছেন আপনার ধন সম্পদ মান সম্মান, এই সব কিন্তু আপনার অর্জিত জিনিস। এই অর্জিত জিনিস, এই যে একটা সংস্কার, একটা জিনিসই কিন্তু আপনার সাথে যাবে না, কিন্তু আপনি মানসিকভাবে যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যে একটা গণ্ডি তৈরি করেছেন, মৃত্যুর পর কিন্তু সেটা থাকবেই। এটা কিন্তু যাবেন, আপনি এটা নিয়ে যাবেন, আর এর উপর কিন্তু আপনার হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশ বলতে এইটাই, এখানে আপনাকে যে বড় বড় সাপ কামড়াবে, বড় বড় সাপ কিন্তু এগুলোই। দৈহিক দোজক তো আছেই, এটা কিন্তু আপনি সাপ নিয়ে যাচ্ছেন। সাপ তো আকাশ থেকে উড়ে আসছে না, আপনি তো সাথে নিয়ে যাচ্ছেন। আপনাকে যন্ত্রণা যে দিবে যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনি নিয়ে যাচ্ছেন। আর পবিত্র কোরআন এবং হাদিস শরীফে কিন্তু এইগুলোকে বিচ্ছু সাপ বিভিন্নভাবে কিন্তু ডিফাইন করা হয়েছে সাধারণ লোকদের বোঝানোর জন্য। আর এই যে আপনি বিচ্ছু সাপ যেগুলোকে আমরা ভয় করি, এইগুলো কিন্তু আমাদেরই কার্যকলাপ, মৃত্যুর পর আমরা সেগুলো সাথে নিয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহ পাক বলেছেন, যদি তারা জ্ঞানী হতো তাহলে তারা নিজেদের মধ্যে দোজক দেখিতে পাইতো। তার মানে আমরা জ্ঞানী না, আমরা ইগনোরেন্ট। এই জন্য কিন্তু আমরা দোজক দেখতে পাই না। দোজক কিন্তু আমাদের মধ্যেই আছে, মৃত্যুর পরে কিন্তু এটা আমাদের সাথে যাবে। সো আজকের ভিডিওতে হয়তো আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে সর্বজন স্বীকৃতি একটা মতবাদ, আত্মিক দোজক। এখানে একটা কথা বলিনি, দৈহিক দোজকের বিষয়টা অনেক দার্শনিক স্বীকার করেন না। আমি ওখানে কেন করেন না সেটা একটা অন্য বিষয়, আমি ওখানে গেলাম না, ওটা একটা অন্য বিষয়। তারা বিভিন্ন যুক্তি আছে তাদের, কেন তারা এটাকে বিশ্বাস করেন না বা স্বীকার করেন না, এটা তাদের অ্যাঙ্গেল থেকে তারা এটাকে মানে রিফিউজ করেছেন যে দৈহিক দোজক হতেই পারে না, অসম্ভব। কিন্তু মানসিক দোজকের বিষয়টা এটা সবাই স্বীকার করেছেন, কারণ মানসিক দোজকটা সম্পূর্ণরূপে একটা দার্শনিক অ্যাঙ্গেল থেকে এটাকে বিবেচনা করা যেতে পারে। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। আমি আত্মা সম্পর্কে আমি পরবর্তী ভিডিও আলোচনা করব। আত্মা সম্পর্কে যাদের খুব ভালো একটা কনসেপ্ট আছে বা যারা এটা বুঝতে পারবেন, তাদের জন্য এটা আরও সহজ হবে আজকের ভিডিওটা। যেহেতু আত্মা সম্পর্কে আমি এখন আলোচনা করব না, নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো আমি আত্মা নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না। আমি মোটামুটি আত্মার সংজ্ঞা বা অন্য কিছু এখন আলোচনা না করে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত ভিডিওটা থাক, পরবর্তী ভিডিও যেন ভালো করে তৈরি করতে পারি সে দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।